দিনের নবী সালাম দিয়েছে, রহমতের নবী সালাম দিয়েছে, এক কথায় আবু বকর সিদ্দিক জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আনা আবু বকর সিদ্দিক, আমি আবু বকর আপনার জন্য হাজির। বাবা কোলাকুলি করে, বাবা পাঁজাপাঁজি করে, বাবা এইবার বিছানায় বসিয়ে দিলেন। ও ভাইরা রে, যে নবী ঘরে ঢুকলে অন্ধকারে আলো লাগে না, আমার নবীর চেহারা মোবারক বাবা রাতের বেলা আল্লাহ আলো বানিয়ে দেয়। একদিন হাসান হোসেন বাবা একটু ঘরে যাবে, অন্ধকার রাত। হাসান হোসেন ডেকে বলছে, না না, আপনি একটুখানি আলো দেন, একটু লাইট দেন, আমরা ঘরটা পার হব, আমরা ঘরে চলে যাব। আমার নবী পাক ডেকে বলছেন, ও আমার হাসান হোসেন, আমার কাছে কোনো লাইট নেই, আলো নেই, আমি তোদেরকে কি দেব বল বল। হাসান হোসেন বারবার বলছে, না না গো, অন্ধকারে কি করে যাব, অন্ধকারে যেতে পারবো না। এই বলার পরে দিনের নবী রহমতে নবী যেই মুস্কে হেসেছেন, আমার নবীর দাঁতগুলো যেই বেরিয়ে গেছে বাবা, আকাশে যেমন বিদ্যুৎ চমকায়, আমার নবীর দাঁত দিয়ে একটা বিদ্যুৎ গতি আলো বার হয়েছে, ওই আলোয় হাসান হোসেন বলে না পার হয়ে চলে যায়। হ্যাঁ, কত বড় নবী, কত বড় পয়গম্বর, জেনার দাঁতে আল্লাহ আলো, দাঁতে আল্লাহ আলো করে দেয় রাস্তা। হ্যাঁ, তাহলে উনি কি নবী ছিলেন? জি, আজকের কপাল ফাটা একদল বলছে নবী আমাদের মতো মানুষ। চিন্তা করতে পারছে? কারণ কোরআন পাকের একটা আয়াত আছে, আয়াত আছে নবী তোমাদের মতো মানুষ বলা হয়েছে। কিন্তু আশুতোষ আর তক্ত বসে এক করলে হবে না তো বাবা। জি, নবীর কোয়ালিটি, নবীর জোড়া জীবনে হয়নি, আর নবীর জোড়া জীবনে হবে না। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বিবি সুন্দর করে মাছটা কুটলেন, বাবা দাকা দাকা করলেন। এইবার কি করলেন বাবা, আপনার আগুন জ্বালালেন, এইবার আপনার তেল দিলেন কড়াই, তেল দেওয়ার পরে এবার আপনার আগুন জ্বালালেন, জ্বালাবার পরে তেলটা যখন গরম হয়ে গেছে, ঝোল করবে বলে যেই দাকা দাকা মাছগুলো যেই কড়াইতে দিয়েছে, ও ভাইরা রে, আমাদের মা বোনেরা যখন মাছ ঝোল করে দেখেছেন বাবা, মাছের কড়াইতে দিলে মাছ বাবা কি হয়, ওই মাছটা যদি সেদ্ধ হয়, ওই মাছটা কিন্তু সুন্দর হয়। আমার নবীর সাহাবীর বিবি বাবা যেই কড়াইতে মাছটা দিয়েছে, আল্লাহর কি মহিমা, আল্লাহর কেরাদা, ওই মাছটা বাবা দাকাগুলো সব জোড়া লেগে মাছটা জ্যান্ত হয়ে ওই তেলের কড়াই ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ও ভাইরা রে, আবু বকর সিদ্দিক হুজুরের বিবি উনি অবাক হয়ে গেলেন, উনি চিন্তা করতে লাগলেন, আল্লাহ গো, আমার জামাই বাবু খাবে, আল্লাহ সুন্দর করে মেহমানদার আমি করব গো। কিন্তু কি খেলা তুই খেললি, আজকের মাছটা জীবিত হয়ে ঘরে, আল্লাহ আজ আমার কি ইজ্জত চলে যাবে, সম্মান চলে যাবে রে, আমার নবীর আমি মেহমানদারি করতে পারবো না। বাবা চুলোর পাড়ে বসে আম্মা জান আয়েশা সিদ্দিকার আম্মা ঝরঝর করে কাঁদে। আল্লাহর নবীর পাশে বসে আবু বকর সিদ্দিক হুজুর আমার আলোচনা করছিলেন, হঠাৎ আমার নবী পাক ডেকে বলছে, আবু বকর আমি তো ব্যতিব্যস্ত মানুষ, তুমি জানো কি রান্না করেছো, জলদি করে নিয়ে এসো, আমি এক্ষুনি চলে যাব, বিদায় নেব। আবু বকর সিদ্দিক ছুটে ছুটে ঘরে গেল, রান্নাঘরে যে বলছে, প্রাণীর বিবি
আমি অনেক আগে তোমার কাছে মাছ দিয়েছি, তুমি কি এখনো রান্না করনি, ঝোল করনি, তুমি কি রুটি বানাওনি? আবু বকর সিদ্দিক হুজুরি বিবি ডেকে বলেন, স্বামী গো, রুটি বানানো হয়ে গেছে, কিন্তু তাজ্জব ব্যাপার, আমি নবীকে কি খাওয়াবো, দয়া রসুলকে কি মেহমানদারি করবো? দেখুন আপনি যে মাছটা আমার কাছে দিয়েছিলেন, আমি আপনার বিবি দাকা করে এই তেলের কড়াইতে দিয়েছে। আপনি লক্ষ্য করে দেখেন, ওই দাকা মাছগুলো সব জোড়া লেগে তেলের কড়াই ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আবু বকর সিদ্দিক হুজুর আমার নবীজির কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া খায়রে খালকিল্লাহ, ও দয়ার নবী, রহমতের নবী, একটা বিপদ ঘটে গেছে। আবু বকর, বাবা তোমার বাড়িতে কি বিপদ ঘটেছে বলো? বলে, নবী গো, আমি সকালবেলা যে মাছটা কিনে এনেছিলাম আপনার একটু মেহমানদারি করব বলে, আমার বিবি মাছটা দাকা করে তেলের কড়াইতে দিয়েছে। হঠাৎ এখন দেখছি ওই দাকাগুলো সব আপনার জোড়া লেগে জীবিত হয়ে তেলের কড়াই ঘুরছে। ব্যাপারটা তো বুঝলাম না, নবী আপনার কি খাবো? আমার নবী পাক ডেকে বললেন, ও আমার সাহাবী আবু বকর, একদম চিন্তা করবা না, একদম ঘাবড়াবে না, আমি চুলোর কাছে যে দেখব। আমার নবী বাবা গুটি গুটি পায়ে চুলোর কাছে চলে গেলেন। শাশুড়ি আম্মা জান দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান সম্মান যায় তাকিয়ে দেখেন, আমি এমন জীবনে কোনোদিন দেখিনি, আজকের আমার চোখে দেখতে হলো। দেখেন, তাকে দেখেন, আমার দিনের নবী, রহমতের নবী ডেকে হলো, ও আমার শাশুড়ি আম্মা, এক বিন্দু চিন্তা করবেন না, যেটা আমি নবী তো নিজে হাজির। আমার নবী ওই চুলার থেকে কড়াটা লাবালেন, লাবার পরে নবী আমার ডেকে বলছে, ও মাছ, ও মাছ, আমি রহমতের নবী আল্লাহর দোস্ত বলছি, তুই বল, আমার শাশুড়ি আম্মা জান মেহমানদারি করব, তুই কেন রান্না হচ্ছিস না? ও ভাই, যে নবী না জানা দুনিয়া কিছু বানাতেন না গো, ওই নবীর সামনে মাছ কথা বলে। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। কত বড় নবী, বুঝতে পেরেছেন? জি, মাছ নবীর সঙ্গে কথা বলছে। নবী জিজ্ঞাসা করেছে, মাছ, আমি নবী খাবো, তুই রান্না হচ্ছিস না কেন? তুই জ্বলিস না কেন? সিজিস না কেন? মাছ জবান খুলে কথা বলছে। আহা, আজকের আমি তুমি কোন নবীর উম্মত বাবা? একটু ঠান্ডা মাথায় বালিশে মাথা দিয়ে একটু চিন্তা করো তো বাপ, আমি তুমি কোন নবীর উম্মত? আল্লাহ পাক আমাকে তোমাকে কত দরজা দিয়েছে বাবা, আমাকে তোমাকে কত ইজ্জত দিয়েছে বাবা, আজকে নিজের ইজ্জতটা মাঠে মারিয়ে দিচ্ছ, শেষ করে দিচ্ছ। পায়ে ধরে বলছি বাবা, নবীর উম্মতের কাতারে দাঁড়াতে গেলে এই দুনিয়ায় কিছু কাজ করতে হবে আপনার। নবীর কাতারে দাঁড়াতে গেলে এই দুনিয়া আপনাকে হিংসা বর্জন করতে হবে। জি, কোন দ্বন্দ্ব আপনার করলে চলবে না। নবীর প্রেমের মালা গলায় পরতে গেলে আপনাকে মনের মানুষ হতে হবে। আজকে যদি মনের মানুষ আপনি হতে পারেন, আমার আপনার নবী আমার আব্বাকে ডেকে নেবে। জোরে বলুন, আর একটু চিল্লে বলতে পারলেন না? জি, মাছ কথা বলতে পারে না? আরে কথা বলে না কেন? আরে জোরে বলেন না কেন? আমার নবী যে পাহাড়ে দাঁড়িয়ে আঙ্গুল ইশারা করে চাঁদ দুভাগ করেছিল, এটা সত্য না মিথ্যা? আরে কথা বলেন না কেন? সত্য না মিথ্যা? আমার নবী শুধু আঙ্গুল ইশারা করেছে, চাঁদ দুটো ভাগ হয়ে গেছে। চিল্লে বলুন, জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। আমার নবীর মারবে বলে যে গর্ত করেছিল আবু জেহেল বেঈমান, শোনা আছে না ওয়াজটা আপনাদের? আমার নবীর মারবে বলে গর্ত করেছিল। জি,
সে গর্তটা এখন আছে বাবা, সে গর্তটা এখন আছে। জি, আমার নবীর খবর দিয়েছিল নবীকে মেরে কলমা বন্ধ করে দেবে, পেরেছে বাবা? আর চিল্লে বললেন না কেন? আরে পেরেছে। আজকে সারা পৃথিবীতে লেগেছে কোরআন আর কলেমা বন্ধ করে দেব, পারবে? পারবে? কোরআন কার? আর চিল্লে বলেন কোরআন কার? হ্যাঁ, নবী কার? আল্লাহর। কলেমা কার? আল্লাহর। সারা পৃথিবী যদি এক হয়ে লাগে, কোরআন আর কলেমা কি বন্ধ হবে বাবা? জোরে বলেন হবে? হবে না। এজন্য বলছি বাবা, ঘাবড়াবেন না, এক জায়গায় দাঁড়িয়ে থাকে। কারণ আমরা তো সবাই মরে যাব বাপ, আমাদের কেউ বাঁচবো না, চলে যাব। জি, জীবনটা তৈরি করেই যাই। যত ভাই আমার এখানে বসে আছেন, কোরআন আর কলেমা যদি চলে, আল্লাহর নাম আমরা জোরে লব, বলুন ইনশাআল্লাহ। যত ভাই আমার এখানে বসে আছেন, একটু আল্লাহর নাম জোরে নিতে পারবেন বাবা? আরে কথা বলেন না কেন? পারবেন? পারবেন? একটু জোরে চিল্লে নিতে হবে। আমার যুবক জওয়ান বাচ্চা সবাই মিলে একটু আল্লাহর নাম নেন দেখি। নারায়ে তাকবীর। সবাই নিয়েছেন তো? না কারো ভাদ্র মাস, কারো সর্বনাশ? সবাই নেন একটু, সবাই নেন। আল্লাহ তো সবার নাকি বাবা? হ্যাঁ, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, পিসাব হুজুর কিবলা, পিসাব হুজুর কিবলা 7 নম্বর কুমড়োখালী বিশ্ব নবী দিবস। নারায়ে তাকবীর। এটা ছোট্ট করে জিকির করেন জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব ভালো হচ্ছে, সবাই সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সঙ্গে পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। রবিউল আউয়ালের চাঁদ উঠেছে নীল আকাশের গায়। আয়রে তোরা দেখবি কারা, আয়রে ছুটে আয়। এই মাসের ওই 12 তারিখে এলো নবী দুনিয়ায়। ওই নবীর নামে দরুদ পড়ে চল মাদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা। ও ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, বেটিরা গো, আমি আপনাদের যেটা বোঝাতে চাইলাম একটু কান পেতে শুনেলিন, মনটা নরম করে একটু বুঝেলিন। আর দৌড়দৌড়ি করবেন না, আর হানাহানি করবেন না, আর বাবার জিনের জীবনটা বেকার করবেন না। ওই আবু বকর সিদ্দিক হুজুর বসে আছেন, আমার আবু বকর সিদ্দিক হুজুর বিবি বসে আছেন। আমার নবী এই মাছটাকে প্রশ্ন করেছেন, ও মাছ একবার বলো বলো, আমি নবী খাবো, তুমি কেন জ্বললে না, তুমি কেন সিজলে না, জবাব দাও। এই মাছ কথা বলতে লেগেছে, ওগো দিনের নবী গো, আপনি না এলে আমার মতো মাছ আল্লাহ বানাতেন না।
ও নবী আজ আমার কপাল, আজ আমার কপাল কপাল। আরে আপনি খাবেন, আমি আপনার উদারে পেটে যাব, আমার নসিব ভালো, কপাল ভালো, কিন্তু আমি কেন জ্বলি না জানেন? আমি কেন সিজি না জানেন? এই আগুনে কেন আমি সিজি না জানেন? আপনার একটা সাহাবী প্রত্যেক দিন নদীর ধারে বসে আসরের নামাজ পড়ে আপনার দরুদ তেলাওয়াত করে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, খায়রে খালকিল্লাহ, আমি প্রত্যেক দিন আপনার দরুদ, আপনার সাহাবী যখন পড়ে আমি নদীর ধারে এসে আমি দরুদটা শুনি, এত মজা লাগে, এত মজা লাগে। প্রত্যেক দিন আপনার দরুদটা শুনে আমি কলিজাটা জুড়িয়ে এলে। আমি দরুদ শোনা মাছ একটা জেলে জাল পেতেছে, সেই জালে আজকে আমি আটকে গেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে আমাকে এই মদিনার বাজারে তুলেছে, আজকের বিক্রি করেছে আপনার আবু বকর সিদ্দিক, এই মাছটা আমাকে খরিদ করেছে, তাই আজকের আমাকে জাল দিচ্ছে বটে, আজকের আমাকে বলে না তেলের কড়াতে দিচ্ছে বটে। ও নবী গো, সারা জীবন যদি জাল দেয়, সারা জীবন যদি তেলের কড়াইতে ঘোরায়, সারা জীবন যদি আগুন দেয়, আমি মাছ কিন্তু জ্বলবো না, কেন আপনার দরুদ আমি মাছ প্রত্যেক দিন শুনি। ও ভাইরা রে, আমার নবী পাক দেখে বলেন আবু বকর, ও বাবা আমার আবু বকর, তুমি বুঝবা না, এই মাছটা তুমি দরিয়ায় ছেড়ে দিয়েছো, জ্বালাবার ক্ষমতা নাই। আবু বকর বলেন নবী গো, ব্যাপারটা বুঝলাম না, কি ব্যাপার বলুন তো? আমার নবী দেখে বলছে আবু বকর, এই মাছটা প্রত্যেক দিন আমার দরুদ শ্রবণ করে, এই জন্য আজকের দুনিয়ার আগুন কিন্তু জ্বালাতে পারছে না, দুনিয়ার আগুন কিন্তু জ্বলছে না। আবু বকর মনে রেখে দিও, যেসব উম্মত উম্মতানিরা আমার নামে দরুদ তেলাওয়াত করবে যেখান থেকে করুন না কেন, আমার আবু বকর শুনে লাও যে না বাবা, আবু বকর মাছ যখন দুনিয়ার আগুনে জ্বলতে পারে না, সিজতে পারে না, কিয়ামতের ময়দানে ওই দরুদ পড়ে উম্মতের আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে না। জি, তাহলে দরুদ পড়া ভালো না খারাপ বাপ? একটু কথা বলেন না কেন? জি, আজকের অনেকে বলে মৌলবীরা হাঁপ লেগে যায় বলে একটু দরুদ পড়ায়। কত বড় নেমো খারাম বলো দিনও, হ্যাঁ, ক গেলাস খায় তা আল্লাহ জানে। জি, মৌলবীদের হাঁপ লাগে হারা, আল্লাহু আকবার। জি, আপনাদের দুয়ার বরকত আমার অস্ত 1-2 বছর না, এই রিজাউল করিম আপনাদের ওয়াজ করে গেল বাবা, এরা তো বাচ্চা মানুষ, এরা তো শিশু, এ তো কালকের বক্তারা, আর আমার ওয়াজের শুধু বয়স এই 50 বছরে পড়লো। কথা বুঝতে পেরেছো বাপ? আপনাদের দোয়ায় শুধু ওয়াজের বয়স আমার 50ই পড়লো, তাহলে বুঝতে পেরেছেন আমাদের হাঁপ লাগে না, আমাদের কষ্ট হয় না, এক টানা চালাবো আপনাদের দোয়ায়। আমি মাঝে দরুদ পড়াবো না, ঠিক চলে যাবে ইনশাআল্লাহ, কিন্তু দরুদ পড়াই কেন বাপ? এই দরুদ পড়ালে এই মজলিসে একটা সুগন্ধ বার হয়। এটা জোরে বলতে পারলেন না? এটা চিল্লে বলতে পারলেন না? এই ঈদের দিন আতর মেখে যখন আপনি ঈদগাহে যান, আপনার গায়েতে সুগন্ধ বার হয় না? আর কথা বলেন না কেন? এই সুগন্ধ বার হয় না? আমার নবীজির দরুদ হচ্ছে আতর। এটা জোরে বলতে পারলেন না? আমাদের নবীর দরুদ হচ্ছে খুশবু। জি, এই জন্য একটু মিলাদ মাহফিলে দরুদ তেলাওয়াত করলে আমার নবী মদিনায় বড় খুশি হয়। জোরে বলুন। অনেকে আবার বলে মিলাদ মাহফিল দিয়ে লাভ নেই, অনেকে বলে না বাবা, আরে কথা বলেন না কেন? অনেকে বলে না মিলাদ মাহফিল দিয়ে লাভ নেই, তা লাভ কি আছে বলো বাবা, আমি সেখানে যাই। হ্যাঁ, যারা ন্যাংটা নাচ দিচ্ছে ওখানে লাভ আছে বাপ, যারা ভিডিও দিচ্ছে ওতে লাভ আছে বাপ। জি, বলো না, দুদিন পরে কাফন পরে কবরে যাবে, সেদিন তোমার কি হবে? এই দরুদি কাজে লাগবে, এই মিলাদে কাজে লাগবে। আজকের এই আন্ডার যত কবরবাসী পড়েছে বাবা, এই
এই আন্ডার যত গোরস্থান আছে লিখে রেখে দেন। আমার আল্লাহ খুশি হয়ে এই মাহফিলের বরকতে 41 দিন কবর আযাব আল্লাহ মাফ করে দেবে। আর একটু জোরে বলতে পারলেন না? হ্যাঁ, তাহলে মিলাদ মাহফিল দেয় কেন বাবা? আল্লাহর আলেমদের হুজুরদের আনে কেন বলেন? আজকের এই গ্রামতে কিছু না অন্তত 1-2 লাখ টাকা চলে যাবে কি সব বাড়ি বাড়ি কুটুম, ঠিক কিনা বলেন? জি, কিন্তু লাভ আপনি পাবেন। শুধু তাই না, এই মাহফিল দুবার বরকতে আপনার কবরবাসীরা কত খুশি হচ্ছে জানেন? কবরবাসীরা কত আনন্দ পাচ্ছে জানেন? আপনি জানেন না, আপনি জানেন না। আপনি মরে গেলে বুঝতে পারবেন, আপনি মরে গেলে বুঝতে পারবেন যে খোকা ভাই বলে গেছিল যে মরণের পর কি আনন্দ, আপনি বুঝতে পারবেন। এজন্য বলছি বাবা, এইরূপ মাহফিল গুলো বন্ধ করো না বাবা। করবা, পয়সা করি দেবে, আনন্দের সঙ্গে মাহফিল করবে, লাভ পাবে। যাক, আমি দরুদের ফজিলত একটুখানি বললাম বাবা। জি, আমি একটুখানি আপনাদের কাছে আলোচনা করব। এই যে মাহফিল আপনারা এসেছেন, এই যে দান করেছেন, এই দানের মর্তবা আমি একটুখানি আপনাদের বুঝিয়ে দেই বাবা। দান করলে লাভ না লস আমি একটুখানি আপনাদের বলে দেই, আপনারা বুঝতে পারবেন বাবা। এই যারা দান করেছেন, অনেক ইতস্ততা করছেন, তাই তো আমি দান করলাম, আমার দানটা তো বেকার হয়ে গেল, লাভ হলো না। না না, আমার এই ইউটিউব খুলে দেখবেন, সব ইউটিউব খুলে দেখবেন, লাখ লাখ ওয়াজ পাবেন বাবা, লাখ লাখ আপনার ওয়াজ পাবেন বাবা। আমি কিন্তু কোনো ইউটিউবে দাউদ দেইনি বাবা, ওরা কোথায় সংবাদ পায় চলে আসে বাবা। জি, আরো তো আমার এলাকায় ফোন করছে, হুজুর আজ দাউদ কোথায়, কাল দাউদ কোথায়, পরশু দাউদ কোথায়, ওরা সব যাবে। জি, আপনাদের দোয়া বাবা, অন্য কিছু না। এজন্য বলছি বাবা, দান করলে জীবনে কমে না। জোরে বলে, চিল্লে বলে। আল্লাহর নবী, রহমতের নবী মদিনার মসজিদে বসে আছে বাবা। হযরতে আপনার মানে দিনের নবী যখন বসে আছেন, মদিনা একটা গরিব সাহাবী নবীর কাছে চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যে বড় গরিব মানুষ, আমাকে কিছু অন্তত সাহায্য করুন, আমার সংসার চলে না। আমার নবী পাক ডেকে বললেন, বাবা সাহাবী তুমি দেরি করো না, যাও যাও যাও, মদিনার মসজিদ ছেড়ে আমার মেয়ে ফাতেমার বাড়িতে তুমি চলে যাও। আমার মেয়ে বড় দানশীল, আমার মেয়ে বড় আবেদা জাহেদা, আমার মেয়ে তোমার আশাটা পুরা করবে। মদিনার সাহাবী চলে গেলেন মা ফাতেমার বাড়িতে। আপনারা দেখেননি, আল্লাহ আমার তৌফিক দিয়েছিলেন, আমি মা ফাতেমার বাড়িটা চোখে দেখেছি, মা ফাতেমার কবরটা চোখে দেখেছি। আপনারা দেখেননি, আল্লাহ নবীর সাহাবী যখন গেলেন, যাবার পরে বাইরেতে সালাম দিলেন, দেওয়ার পরে 3 বার সালাম দেওয়ার পরে ভিতরতে জবাব দিয়েছেন, ওয়ালাইকুমুস সালাম। ও মদিনার ভাই, কি বলছেন বলেন? বলে আমি নবীর দরবারে এসেছি, আমাকে কিছু সাহায্য করতে হবে, আমার সংসার চলে না, আমি বড় বিপদে আছি, কিছু পয়সা করে আপনি দিয়ে দেন। ও ভাইরা রে, আম্মা ফাতেমার জন্য উনি কোনো কথা বলে না, উনি ঝরঝর করে কাঁদে, চোখের পানি ঢেউ খেলে। ও ভাই, দিনের নবী, রহমতের নবীর মেয়ে যখন কিছু বলে না, সাহাবী গুটি গুটি পায় মদিনার মসজিদে ফিরে এসেছে। এমন হযরতে শেরে খোদা আলী, উনি বাইরে ছিল বাবা, ঘরে ঢুকেছেন। ফাতেমা, আমি তোমার স্বামী বাড়ি এসেছি। মা ফাতেমা, ঘরে চাল নেই, ডাল নেই, কিছু নেই গো। কিন্তু ফাতেমার রহমতে ভরা ছিল, তাই স্বামীর গলাখানা জড়িয়ে আঁচল দিয়ে মুখটা মুছে দিলেন, স্বামীর পানি দিলেন, সুন্দর করে বসালেন। বসাবার পরে ডেকে যে, স্বামী গো, আপনি কিছু আপনাদের আমাদের জন্য এনেছেন? বলি, বিবি রে, মদিনার গ্রামগঞ্জ তন্ন তন্ন করেছি গো,
আমি নবীর জামাই বলে কি আমাকে কাজে লাইনি, আজকের মজুরি করতে পারিনি। ফাতেমা আমি খালি হাতে ফিরে এসেছি। ফাতেমা এক যারা আমি আলীকে জানতে পারিনি। নবীর মেয়ে স্বামীর গলা ধরে কেঁদে কেঁদে বলছে, প্রাণীর স্বামী গো, আপনি একটু বারান্দায় তাকে দেখুন, আমার হাসান হোসেন ঘুমিয়ে আছে। মা মা বলে ওরা কাঁদে গো। আমি 3 দিন কেটে গেল, ওদের গালে কিছু দিতে পারিনি। ও প্রাণের স্বামী একটু বলো বলো বলো। ওরা ঘুম থেকে জাগলে আমি ওদের গালে কি দেব? নবীর মেয়ে আর দেরি করতে না পেরে হাসান হোসেন জেগে যাবে গো। গুটি গুটি পায়ে ঘরের মধ্যে যে বাবা ঘরের কোন একটা বক্সা ছিল, ওই বক্সাটা খুলে দেখে আবু বকর সিদ্দিক ফাতেমার বিয়েতে একটা ওড়না দিয়েছিল বাপ, সে ওড়নাটা বক্সার মধ্যেই তোলা আছে। ওড়নাটা বার করে বলছে, স্বামী গো আর দেরি আপনি করবেন না, আপনি মদিনার বাজারে চলে যান, এই ওড়নাটা বিক্রি করে কিছু খাদ্য আনেন। আমার হাসান হোসেন জেগে গেলে আমি জনম দুঃখিনী মা, ওদের চোখের পানি মোছাতে পারবো না। নবীর জামাই ওড়না খানা নিয়ে মদিনার বাজারে টাঙিয়ে দিয়েছে বাপ। এই মদিনার বাজার কারে বলে? আল্লাহর হাজিদের জিজ্ঞেস করে দেখুন। সোনার মদিনা, সোনার মদিনা, মদিনা কোনো হুজাজ গুজগাজ নেই বাবা রে, কোনো দ্বন্দ্ব নেই, ফাসাদ নেই। আল্লাহ নবীর দেশের মানুষগুলো কি সুন্দর, ওখানে কোনো মারপিট নেই, কিছু নেই, সব জানো সোনার মানুষ রে। হযরতে আলী ওড়নাটা টাঙিয়ে দিয়েছে। খরিদ্দার এসে বলছে, হুজুর ওড়না বিক্রি করবেন? বলে বাবা আমি ওড়না বিক্রি করব। কত দাম কত দাম? বাবা দরাদরি নেই, তুমি যা দেবে দাও, আমি আলী তোমার দিয়ে দেব। ওই মানুষটা ওড়নাটা নিয়ে নিল, আর পকেটে টাকা ছিল 100 টাকা। ওই 100 দিরহাম আলীর হাতে তুলে দেয়। শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, যিনি হলেন আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বাগ যিনি, ওই 100 টাকা নিয়ে মদিনার বাজারে উনি ঘুরছে কিছু কিনবেন। এই ঘুরতে 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 বাবা পথের কিনে কিছু দূর গেছে, হঠাৎ ফকির দাঁড়িয়ে বলছে, আলী গো তুমি না নবীর জামাই? ও আলী তুমি আমার পেটের দিকে তাকিয়ে দেখো, আমি কয়েকদিন ভুকা খেতে পারিনি, তুমি যদি আমার কিছু দান করো আমি ক্ষুধার জ্বালা মিটিয়ে নেব। আল্লাহ নবীর জামাই হযরতে হাসান হোসেনের আব্বা মনটা ছিল নরম গো। বাড়ি 3 দিন উনুন জ্বলে না, খাওয়া হয় না, 100 টাকা বিক্রি করেছে ওড়না 100 রিয়াল। হযরত আলী দেরি না করে ওই ক্ষুধার্ত মানুষের দিকে তাকিয়ে 2 টাকা দিয়ে দিয়েছে। বাবা এই 2 টাকা তোমাকে দিলাম, লাও। ফকির 2 টাকা নিয়ে চলে গেল। কাছে আছে 4 টাকা, 4 রিয়াল। এইবার আবার ঘুরছে কি কিনবো, ঘুরতে 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 আল্লাহর মহিমা, আবার পথের কিনারটা ফকির দাঁড়িয়ে বলছে, আলী গো তুমি না নবীর জামাই, আজকের আমি কয়েকদিন খাবা না, অন্তত আমার কিছু ক্ষুধার জ্বালা মিটিয়ে দাও। ও ভাইরা রে, কোরআনে বলা আছে ওয়াম্মা সাইলা ফালাতানহার, সাইলকে যেন দূর দূর করে তাড়ি দিও না, সাইলকে যেন বাজে কথা বলো না। হযরত আলী 2 টাকা দান করে দিয়েছে।
আবার একটা ফকির যখন হাত পেতে চাচ্ছে, আলীর মনটা ছিল নরম কমল, 2 টাকা দিয়ে দিয়েছে। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। দেখুন দেখুন, আমাদের বাড়ি কোনো ফকির এলি যদি চায় আমরা কি বলি? মনে হয় তা যেন গিলে ফেলবো, বাজে আজে কথা বলবো। কেন বাবা? একটা ফকির যদি তোমার বাড়ি আসে, তুমি মনে করো না ও আনন্দে আসে? কত কষ্ট না পেলে আসে বাবা। তুমি দাও না দাও, একটু মিষ্টি কথা বলো, একটু ভালো কথা বলো, একটু বুঝিয়ে দাও। জি, তোমার অধিকার কে দিয়েছে ওই ফকিরটার সামনে চোখ মোটা মোটা করার? কি অধিকার দিয়েছে বাজে কথা বলা? এই আল্লাহ ইচ্ছা করলে তোমাকে একদিন হাত পাতাতে পারে, পারে না? আর কথা বলো না কেন? আল্লাহর ক্ষমতা আছে না নাই? ওই চিন্তা করো, যদি তুমি একদিন হাত পাতো এরকম করে কি হবে? এই জন্য খবরদার তাড়াবেন না। কোরআনে বলা আছে, আমার কথা না, ও আম্মা সাইলা ফালাতান হাত, সাইলকে তাড়াবে না, ভিক্ষুকে তাড়াবে না। হ্যাঁ, কোরআন মানা করে দিয়েছে, আমি মানা করছি না। জি, হযরত আলীর কাছে আছে কত বাবা? আরে কথা বলে না, 2 টাকা, সেরেফ 2 টাকা। আচ্ছা বলো, 6 টাকা বিক্রি হলো, 4 টাকা দুজনকে দিয়ে দিল, আছে মাত্র 2 টাকা। আমরা যদি আপনার এই সরবেড়ের বাজারে যাই, 200 টাকা নিয়ে আর কোন ফকির টকির এসে যদি চায়, আপনি দেবেন টাকা তার? আল্লাহু আকবার। আল্লাহর আলী ঘরের সামনে একটা মিষ্টির দোকান, উনি মিষ্টির দোকানে চলে গেলেন, 2 টাকার মিষ্টি নেবেন, সব নিয়ত করেছেন হাসান হোসেনের গালে তুলে দেবেন, ক্ষুধার জ্বালা মিটাবেন, এই মনে করে মিষ্টির দোকানে চলে গেলেন। আল্লাহর কি মহিমা, যে মিষ্টির দোকানে যে অর্ডার দেবে মিষ্টি, হঠাৎ তাকে দেখে ওই মিষ্টির দোকানের পাশে একটা ফকির কম্বল মুড়ি দিয়ে বসে আছে। ওয়ালি, তুমি কিছু কিনবা? বলে হ্যাঁ। বলে কি? বলে মিষ্টি কিনবো। বলে মিষ্টি যদি কেন আমার দিয়ে যেও। কেন? বলতো আমার পেটে ক্ষুধা, আমি খেতে পাচ্ছি না, অনেকদিন এখানে বসে আছি, কেউ কিছু দেয় না। হযরত আলী মনে করছে, আল্লাহ আমি দুজনকে দিয়েছি 2 টাকা 4 টাকা, আবার কম্বল মুড়ি দেওয়া ফকির বসে আছে, কিছু নেবে। বাড়ির কথা মনে না করে আল্লাহর কোরআন ফলো করে ওই 2 টাকা ওই ফকিরকে উনি দান করে দিলে। একটু জোরে বলা যাবে না, আর একটু চিল্লে বলা যাবে না? হযরত আলীর হাত খালি, আর টাকা নেই। হযরত আলী খালি হাতে বাড়ি আসছে। বাবা, আল্লাহ পাক যাকে বলেছে আসাদুল্লাহিল গালিব, আমার আল্লাহর যিনি পাক, তিনি একা বাড়ি আসবে, বরদাস্ত আল্লাহ করলেন না। বাবা, পথের কিনারায় একটা উট নিয়ে একটা মানুষ বসে আছে, উট বিক্রি করবে। বলে আলী রে, আমার উটটা তুমি কি কিনবা? বাবা আলী বলে, তুই ভাবলি কি করে আমি উট কিনবো? আমি 6 টাকা টোর না বিক্রি করে আমি 6 টাকাই দান করেছি 3 জনকে, আমার কাছে কোনো পয়সা নেই, আমি উট কি করে কিনবো? উট কেনার পয়সা নেই। ওই উটালা দেখে বলছে, আলী এক বিন্দু চিন্তা কর, তুমি নবীর জামাই, আমি উটটা তোমাকে ধার বিক্রি করব। হযরত আলী ডেকে বলছে, ও বাবা কত দাম? বলে দরাদরি করলে চলবে না, 100 রিয়াল। ও ভাইরা রে, হযরত আলী ডেকে বলছে, বাবা উঠালা, তুমি 100 টাকা আমাকে বিক্রি করছো, আমি আলী গরিব, আমি 100 টাকা কবে পাবো তার ঠিক নেই, কবে দেবো ঠিক নেই। ওই উঠালা দেখো, আলী রে, আমি উঠটা তোমাকে বিক্রি করার নিয়ত করেছি, কোনদিন তাগেদা করব না। যদি আপনার কাছে টাকা আছে আমার দেবেন, আর না আসলে আপনার দিতে হবে না, যান যান নিয়ে যান। ও ভাইরা রে, উটের দড়ি টেনে টেনে আনতে আসার দিলে গালিব আল্লাহর বাগ বাড়ির কাছাকাছি আসবো হয়েছে।
হঠাৎ একজন খরিদ্দার এসে বলছে, আলী গো, সুন্দর উটটা কি তুমি বিক্রি করবে? বলে, খরিদ্দার প্রতীক, তুমি আমার উটকে কিনবে? বলে, আমি কিনবো। কত দাম? কত দাম? বলে, আমি 100 টাকায় কিনেছি, 100 দাও। আমি দিনা মিটে আমি আলী ঘরে যাই। ও ভাই, ওই খরিদ্দার কি করলো? আলীর হাতে টাকা দিল। আলী মোটা করে নিয়েছে। হযরত আলী বাবু উটটা ছেড়ে দিয়ে চুট দিয়ে চলে গেল। হযরত আলী গুনে 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 দেখে 160 টাকা। ও ভাই, আলীর মাথা যেন খারাপ হয়ে যাচ্ছে। আল্লাহ গো, আমি কিনেছি 100 টাকায়, কিন্তু 60 টাকা বেশি দিয়েছে কেন? কেন ব্যাপারটা বুঝলাম না। ঠিক আছে, দেখি খরিদ্দার সেই উটালা কোথায় পাই, তার 100 টাকা আমি মিটিয়ে দেবো। তাকে তাকে সামনে দাঁড়িয়ে আছে উটালা, 100 টাকা তাকে মিটিয়ে দেয়। কাছে আছে কত বাবা? কত আছে? 60 টাকা। টাকা নিয়ে মা ফাতেমার কাছে গেল। ফাতেমা, ও জান্নাতের রানী, নবী নন্দিনী, এই লাও তোমার না বিক্রি। হযরত মা ফাতেমা টাকা নিয়ে গুনে গুনে দেখে 60 টাকা। স্বামীর গলা ধরে ডেকে ডেকে বলছে, প্রাণী স্বামী গো, আমার ওড়না তো এত টাকা হবে না, বলুন বলে এত টাকা কোথায় আপনি পেয়েছেন? জবাব দিন। নবী নন্দিনী, জান্নাতের রানী যেই বলি হযরত আলী সব কথা খুলে বলল, ফাতেমা, আমি 6 টাকা বিক্রি করে আমি 6 টাকায় দাম করে বাড়ি আসছিলাম। একটা উট আমি কিনেছিলাম, উটটা আমি বিক্রি করেছি, এই দেখো 60 টাকা লাভ হয়েছে। ফাতেমা স্বামীর গলা খারা জড়িয়ে কেঁদে কেঁদে বলছে, স্বামী গো, এই 60 টাকা আমার কাছে দিয়েছেন, এই 60 টাকা আমি খাবো না, লোবো না, লোবো না। আমার আব্বার কাছে চলে যান, আমার আব্বা যে ডিসিশন দেবে আমি ফাতেমা মানতে রাজি। জান, মদিনার মসজিদে আমার আব্বা আছে, আমার আব্বা যেটা বলবে আমি সেইটা করব। জান, আল্লাহর নবীর জামাই গুটি গুটি পাই মদিনার মসজিদে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আমার নবী জবাব দিল, ওয়া আলাইকুম সালাম। বাবা আলী, কি ব্যাপার হঠাৎ তুমি আমার কাছে? বলে, নবী গো, এই ল্যান টাকা ল্যান। আমার নবী গুনে গুনে দেখে 60 টাকা। ও আলী, এত টাকা তুমি কোথায় পেলে? তুমি গরিব, এত টাকা তোমার কাছে থাকার কথা না, কোথায় পেলে? বলে, নবী গো, 3 দিন উনুন জ্বলে না। আপনার নানু ভাই ক্ষুধার যন্ত্রণায় শুয়ে আছে, আপনার মেয়ে ফাতেমা একটা ওড়না আমার কাছে দিয়েছিল, আমি মদিনার বাজারে বিক্রি করব নিয়ে গেছি, ওই ওড়নাটা টাঙিয়ে দিয়েছি। খরিদ্দার এসে বলছে কত দাম? আমি দরাদরি করি না, আমার কাছে 100 রিয়াল 100 টাকা দিয়েছে। ও ভাইরা রে, নবী আমার ডেকে বলল, আলী রে, তুমি বুঝতে পেরেছো যিনি ওড়না কিনলে উনি কে? বলে, নবী গো, আমি জানি না উনি কে, আমি তো বুঝতে পারি উনি কে। আমার নবী বাগ ডেকে বলছে, আলী রে, কান পেতে শুনলে জেনে নাও, আমার মেয়ের ওড়না যখন বাজারে টাঙিয়ে দিয়েছো, আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়েছে, ও জিবরিল, আমার ফাতেমার ওড়না দুনিয়ার কোন মেয়ে ব্যবহার করবে, আমি আলী বরদাস্ত করব না। ও জিবরাইল, যাও যাও, চলে যাও, চলে যাও, ওড়নাটা তুমি কিনে আনো, আমি জান্নাতে ওড়নাটা টাঙিয়ে রাখবো। যাও যাও। ও ভাইরা রে, হযরত আলী সেই কথা বুঝতে পারল। হযরত জিবরিল ওড়না কিনে নিয়ে গেল। আলী, তুমি যে 100 টাকা 3 জনকে দান করে দিয়েছ, ওরা দুনিয়ার ফকির না, ওরা আল্লাহর ফেরেশতা। আলী, তোমাকে পরীক্ষা করার জন্য দেখছিল, ঘরে তোমার চাল নেই, ডাল নেই, উনুন জ্বলে না, তুমি কেমন নবীর প্রেমের পাগল, আল্লাহর পাগল, পরীক্ষা করছিল। তুমি ফার্স্ট ডিভিশনে হযরত আলী তুমি পাস করেছো।
আবার যিনি উটটা আনলো, তুমি কিনে নিলে, উনি কে জানো? যিনি উটের দড়ি ধরে দাঁড়িয়ে ছিল, ওয়ালি রে, উনি দুনিয়ার কোনো মানুষ না, উনি হলেন মিকাইল ফেরেশতা। আবার যিনি উটটা কিনে নিয়ে গেল, উনি হলো হযরতে জিবরাইল। মাশাআল্লাহ। একটু আগে আমি বলছিলাম হুজুর এসছে, খুশি তো? আর জোরে বলতে হবে, খুশি তো? সবাই মিলেমিশে বলেন খুশি তো? খুশি হয়ে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে বলেন নারায়ে তাকবীর। আমার পীর সাহেব হুজুর কিবলা, আমার পীর সাহেব হুজুর কিবলা, আমার মুজাদ্দিদের আওলাদ, আমার মুজাদ্দিদের আওলাদ, চিল্লে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। জি, তাই